আজকে যাকে কুকুর বলছে একদিন তাকে বাঘ বলে মানতে হবে, এটা কিন্তু মনে রেখে দিও। আমি তাই সকলের কাছে আমি অনুরোধ করি, আমার ভাঙড় বিধানসভায় আমি একটা ভালো পরিবার পেয়েছি, যে পরিবারে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আছে, যে পরিবারে ছাত্র যুব মহিলা আছে, যে পরিবারে খেটে খাওয়া মানুষ আছে, কৃষক আছে, শ্রমিক আছে, ক্ষেত মজুর আছে, যে পরিবারে সর্বধর্মের মানুষ আছে। যখন দুর্গাপূজা হয় আমার হিন্দু মুসলমান ভাই বোনের একসঙ্গে কাঁধে কাঁধ মিলে উৎসব পালন করে। যখন আমাদের ঈদ হয় তখন আমার হিন্দু ভাই বোনেরা আমাদের বাড়ি গিয়ে পায়েস খেয়ে আমাদের সঙ্গে কোলাকুলি করে। যখন জলসা হয় তখন আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা মাথায় রুমাল দিয়ে জলসাতে বসে পড়ে। এটাই আমাদের সম্প্রীতি। আবার এখন বলছে কমরেড আব্বাস বলছে, আর কমরেড আরেকজন কমরেড বিধায়ক বলছেন যে 100 সিটে প্রার্থী দেবে। কি বলছো তোমরা, কি বলছো? স্বপ্নই দেখবে, বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে স্বপ্ন দেখবে। আর কি বলবো, 21-এ কত ক্যান্ডিডেট ছিল? 38। জামানত জব্দ হয়েছিল কত? 37। একটা ফুল এখানে ফুটেছিল, ওই ফুলটা এখান থেকে এবারে উপড়ে তুলে ফেলে দেবো আমরা। কি আর এবারে বলি 100 দাও আর 300 দাও, তুমি 294 জায়গায় 494 সিট দাও, কোনো আপত্তি নেই, দাও। কিন্তু ওই 494 যদি দাও, ওই 494টা জামানত জব্দ হবে, এটা তুমি মনে রেখে দিও। এটা খুব পরিষ্কার কথা। বাংলার মুসলমান সমাজকে আর বোকা বানানো যাবে না। বাংলার মুসলমান সমাজের আবেগ নিয়ে খেলা করা যাবে না। বাংলার মুসলমান সমাজের বিক্রি করে বিজেপির কাছ থেকে আর কোটি কোটি টাকা নেওয়া যাবে না। ভাঙড়ের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ, ভাঙড়ের মানুষ 21-এ আপনাকে অনেক আশা প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল। আপনি ওই কোথায় একটা যাবে জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট নাকি দেবেন বলেছিলেন। কি গো, জান্নাতের সার্টিফিকেট কে পেয়েছে? একটা হাত তোলো তো। না, কে পাইনি? কারা একবার দেখি, কারা পাইনি দেখি, পাইনি কারা? কেউ পাচ্ছ না তো। একবার ওকে জিজ্ঞাসা করো না, জামার কলারটা ধরে যে জান্নাতের সার্টিফিকেটটা কোথায়? আর আমি বলি একটা কথা খুব পরিষ্কার শুনে নাও, তুমি নবী দিবসের আগের দিনে আমাকে অসম্মান করেছো, করো, কোনো আপত্তি নেই। কিন্তু আজকের একটা সতর্কবাণী এখানে দিয়ে যাচ্ছি, যদি ভাঙড়ের মাটিতে এর পরে আমি কেন আমার কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের যদি এতটুকু অসম্মান হয়, তাদের যদি একবার তুমি অসম্মান করো, তুমি 10 বার অসম্মান হবে। কমরেড আব্বাসের খড়গপুরে আসার ক্ষমতা ছিল? আমাদের তারদা, আমাদের নারায়ণপুর, আমাদের গাঁওতাওয়ান, আমাদের বামুনঘাটার ছেলেরা মেয়েরা কয়েক হাজার ঝেঁটা জুতো রেডি করেছিল। আমি খবরটা পাই রাত 12টার সময়। সব নেতাদের ফোন করে বলি, খবরদার, কেউ যদি কুকুর হয় আমরা কুকুর হব না, কেউ কিছু করবে না, ওদের করতে দাও, ওরা যা করেছে করুক, ওরা যা বলে বলুক। আমাদের দলের একটা শৃঙ্খলা আছে, নীতি আছে, নৈতিকতা, আদর্শ আছে। কারণ আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাতৃসম দিদির নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একটা শৃঙ্খলা পরায়ণ পার্টি, ওদের মতো উচ্ছৃঙ্খল পরায়ণ পার্টি নয়। 10 বছর, 12 বছর, 14 বছরের ছেলেদের নিয়ে আজকে তাদের আজকে উগ্রপন্থী তৈরি করছে। জঙ্গিদের ট্রেনিং যেভাবে দেয় সেইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি এতগুলো ক্যামেরা বলছি, এখনো বলছি ও জঙ্গিদের ট্রেনার। আমার নামে করক কালকের কেস, আগে একটা করে রেখেছে। আমি আজও বলছি, আমি কোর্টে দাঁড়িয়ে বলবো আমি কেন জঙ্গি বলেছি। কি আমি পারবো তো? আমাদের ছেলেরা কি মঞ্চে নেতারা পারবো তো? সেই বুকের পাটা আমাদের আছে তো? আবার কিরাম বলে এই বলছে আমার খুব সাহস। কে বলছে? কমরেড আব্বাস। আচ্ছা, এটা লোক বলে বন্দি, আমি যদি এখানে বসে বসে বলি আমার খুব সাহস বেশি, বলছে আমার না খুব সাহস বেশি। এটা পাগলের পলা বোকা ছাড়া অন্য কিছু না। এটা কে বলে? একটা উন্মাদ বলে তো, একটা উন্মাদ। আমি একটা কথা বলেছি, আজও বলেছি, আমি দিদিকে অনুরোধ করব, ও যেখানে দাঁড়াবে অন্তত দিদি যেন আমার সেখানে টিকিটটা দেয়। কি আমাদের ভাঙড়ের ছেলেরা আমার সঙ্গে একমত কিনা? ভাঙড়ের ছেলেরা ওদিকে যারা আছে একমত কিনা? যারা বসে আছে হাত তুলে জানাবেন।
ও যেখানে দাঁড়াবে আমি দিদিকে উন্নত করব। আমার ওখানে দাঁড়ালে তো কি দেবো, কি বলবো, একটু তোমরা বলো, একটু জোরে বলো। আমি বলবো না, কি দাঁড়াবো আমি আর ওটা বলছি না, ওটা তোমাদের কথা। আজকের ভাঙড়ে যে ইতিহাস তৈরি করলো আমাদের ছেলেরা, আমি একটা কথা শুধু আপনাদের বলবো, প্রত্যেকে মাথা ঠান্ডা করে এগোতে হবে। ঠিক যেভাবে 24-এ আমরা মাথা ঠান্ডা করে গিয়েছিলাম, আমাদের দলের কোনো স্তরের কর্মী, ছোট বড় মাঝারি, ছাত্র যুব মহিলা পার্টি, কেউ কখনো আইন হাতে তুলে নেবেন না। কলকাতা পুলিশের আন্ডারে আজকের ভাঙড় বিধানসভা। আমি কলকাতা পুলিশকে কৃতজ্ঞতা জানাবো। প্রথমেই এই ভাঙড় একটা সময় কালী পুজোর মতো বোমা পড়তো। একটা আইএসএফের ছেলে আমাদের দলে যোগদান করেছিল, তো আমি একদিন তার সঙ্গে কথা বলছিলাম যে 23-এর গন্ডগোলে তোর নাকি গুলি লেগেছিল। বললো হ্যাঁ দাদা। আমি বলি কি সত্যি তৃণমূল থেকে গুলি লেগেছিল? বললো দাদা তৃণমূলের লোকেরা ছিল আমাদের সামনে, আমার গুলিটা লেগেছিল সাইড থেকে, আমার ডান সাইডে, এই দেখো দাগটা এখানে। আমি সেদিন বুঝেছিলাম এই গুলিটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসেনি, এই গুলিটা এসেছিল আমাদের পক্ষ থেকে। বললো অনেক চক্রান্ত ছিল, আমরা পরে বুঝতে পেরেছি ওরা নিজেদের লোকগুলোকে খুন করে তোমাদের নামে কেস দেওয়ার চেষ্টা করেছিল। ভাবতে পারেন? এটা আমি বলছি না, একজন আইএসএফের কর্মী বলছে, সে এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের কর্মী। ভাবতে পারেন? অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র হয়েছে। ভাঙড়ের মানুষকে বুঝতে হবে, আপনারা যারা রাজনীতি করেন, আপনারা গ্রামের রাস্তাটা ভালো হোক এটা চান। আপনারা যারা রাজনীতি করেন, গ্রামে একটা আমি তো ছিলাম মাত্র আপনাদের। তবে আমি এইটুকু বলতে পারি, আমার জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত ভাঙড়ের মানুষের সাথে আছি, ভাঙড়ের মানুষের সাথে থাকবো, এটা আজকের প্রতিশ্রুতি দিলাম, কথা দিলাম। তাই অনেক রাস্তা আপনারা অতিক্রম করে এসেছেন। স্বাভাবিক কারণে কোনো মিছিল হলে মানুষ খুব একটা দাঁড়াতে চায় না। আমাদের এত তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি এখানে 13টা অঞ্চলকে ধন্যবাদ জানাই। পোলেরহাট 1, পোলেরহাট 2, ভগবানপুর, বেওতা 1, বেওতা 2, নারায়ণপুর, জাউলগাছি, প্যানগঞ্জ, চালতাবেড়িয়া, শান্তি